কেয়া দাস মা, সঙ্গীতে সুমিতা পালমা, রীতা সাহামা, সর্বমঙ্গলা সাহামা, অশ্রু ব্রহ্মমা। জয়গুরু। আপনারা গীতি আলেখ্য পরিবেশন করুন। জয়গুরু দাদা। জয়গুরু মা, জয়গুরু। জয়গুরু। প্রথমে প্রিয় পরমের রাতুল চরণে আমাদের অন্তরের ভক্তি বিনম্র প্রণাম জানাই। প্রণাম জানাই পরমারাধ্যা জগৎচরণী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমাদের অন্তরের ভক্তি বিনম্র প্রণাম জানাই। এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় সঞ্চালক দাদা সহ সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের জানাই আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি পরমপিতা রাতুল শ্রীচরণে। এতক্ষণ অপূর্ব সঙ্গীতাঞ্জলি শুনছিলাম। একটা পবিত্র ভাবের সৃষ্টি হয়েছে, আর সেই ভাবকে বজায় রেখেই আমরা শুরু করব আমাদের আজকের নিবেদন। শ্রী শ্রী ঠাকুর তার বহু বাণী দিয়েছেন, যা আমাদের প্রত্যেকের চলার পথের পাথেয়। তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থখানি আমরা যদি প্রত্যেকটা বাণী উপলব্ধি করে কর্মে মূর্ত করতে পারি, তবেই আমরা চলার পথের সঠিক দিশা খুঁজে পাব। সেই পবিত্র সত্যানুসরণ গ্রন্থের উপরেই আমাদের আজকের নিবেদন। পবিত্র সত্যানুসরণ, গানে কথায় স্মরণ মনন। এটি পরিকল্পনা, গ্রন্থনা ও ভাষ্যপাঠে আমি শ্রীমতী কেয়া দাস। আমার সাথে যারা সঙ্গীত নৈবেদ্য অর্পণ করবেন তারা হলেন শ্রদ্ধেয়া শ্রীমতী সুমিতা পালমা। জয়গুরু মা। জয়গুরু মা, জয়গুরু। উপস্থিত সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাচ্ছি। জয়গুরু। শ্রদ্ধেয়া শ্রীমতী রীতা সাহামা। জয়গুরু মা। শ্রদ্ধেয়া রীতা সাহামা। জয়গুরু মা। উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু। জয়গুরু। শ্রদ্ধেয়া শ্রীমতী সর্বমঙ্গলা সাহামা। জয়গুরু মা, জয়গুরু। উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু। জয়গুরু। শ্রদ্ধেয়া শ্রীমতী অশ্রু ব্রহ্মমা। জয়গুরু মা, সবাইকে জয়গুরু। জয়গুরু। উপস্থিত সকলকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন। পবিত্র সত্যানুসরণ, গানে কথায় স্মরণ মনন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সৎ বা সাত্তত যা, তার অনুসরণী অনুশীলনাই হচ্ছে সত্যানুসরণ, আর অস্তিত্বের বিদ্যমানতাই সত্য। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত পবিত্র সত্যানুসরণ গ্রন্থে তার যে অমূল্য উপদেশাবলী লিপিবদ্ধ আছে, জীবনের সকল সমস্যার সমাধানে তার সেই অমূল্য উপদেশাবলী অনুধাবন করা ও জীবনে গ্রহণ করা একান্ত প্রয়োজন। নিষ্ঠা, আনুগত্য ও কৃতি সম্বেগ সহকারে ইষ্ট নির্দেশ পরিপালন ও ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে গ্রন্থপাঠ করলে এবং তার বাণীগুলির মর্মার্থ উপলব্ধি করতে পারলে তখনই তা পাঠকের জীবনের অঙ্গ হয়ে ওঠে। তাই তো পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চিরজাগ্রত দৃষ্টি থাকতো সত্যানুসরণ পাঠ যারা শুনছে তাদের এই শিক্ষা চরিত্রগত হচ্ছে কিনা সেদিকে। নিষ্ঠাসহ প্রভুর এই উপদেশাবলী পাঠ করে তার প্রতিটা বাণীর মর্মার্থ যথার্থভাবে উপলব্ধির মাধ্যমে তা চরিত্রগত করে তুলতে পারলেই প্রাপ্তির পরম ঐশ্বর্যে আমাদের প্রত্যেকের জীবন উজ্জ্বল হয়ে উঠবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অন্যতম প্রিয় ভক্ত অতুলচন্দ্র ভট্টাচার্য। কর্মজীবন তাকে নিয়ে যাবে পাবনা থেকে অনেক দূরে। তাই তো বিরহ বিচ্ছেদ কাতর ভক্ত প্রেমাশ্রু ধারায় প্রার্থনা করলেন নিরন্তর শ্রী শ্রী ঠাকুরের দিব্য ভাবধারায় যাতে অনুপ্রাণিত থাকতে পারেন, এমনতর শ্রীহস্ত লিখিত অমৃত নির্দেশ। ভক্তের আকুল প্রার্থনায় বাংলার 1316 সালে
মাত্র 22 বছর বয়সে শ্রী শ্রী ঠাকুর মাত্র এক নিশায় লিপিবদ্ধ করে দিলেন তার অমৃত নিঃসন্ধি শত উৎসারী বাণী। ভক্তের প্রার্থনা পৃথিবীর বুকে নামিয়ে নিয়ে এলো মন্দাকিনীর পুণ্য ধারা, যা সঞ্জীবিত করে রাখবে তাকে এবং যুগ যুগ ধরে প্রতিটি মানুষকে। শ্রী শ্রী ঠাকুর প্রথমেই ভারতের ভবিষ্যৎ কল্যাণ সম্পর্কে মানুষকে সচেতন করলেন তার বাণীর মাধ্যমে। তিনি বললেন, ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও, আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে, কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। হে ভারত, হে ভারত, হে ভারত, ভবিষ্যতের কল্যাণ যদি পেতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা জানাও। হে ভারত, হে ভারত, হে ভারত, পূর্ব ঋষিবাদ দিয়ে যত ঋষিবাদের উপাসনা হবে না, হবে না, হবে না, ব্যর্থ হবে আরাধনা। রাম কৃষ্ণ বুদ্ধ যিশু খুদার প্রেরিত রসূল, শ্রী চৈতন্য, শ্রীরাম কৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল। পূর্বতনে পূরণকারী পুরুষোত্তমের শরণ লও। হে ভারত, ভবিষ্যতের কল্যাণ যদি পেতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা জানাও। হে ভারত, হে ভারত, হে ভারত। শ্রী শ্রী ঠাকুর আমাদের সবল হৃদয় হতে বলেছেন, দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন। শ্রী শ্রী পিতৃদেব বলেছেন, যখনই আমরা রিপুর দ্বারা আক্রান্ত হই তখনই দুর্বলতা আসে, মন তখন অক্ষমতা প্রকাশ করে। কোনো একটা রিপু দ্বারা আক্রান্ত হলে বাকি রিপুগুলো তখন চেপে ধরে, তখনই আমরা ইষ্ট থেকে বিচ্যুত হয়ে যাই, ইষ্টের উপর নির্ভরশীলতা থাকে না, বিভিন্ন অসৎ কর্মে প্রবৃত্ত হই, ফলে আমরা ধর্মরাজ্যে প্রবেশের অধিকার হারিয়ে ফেলি। তাই তো ঠাকুর বললেন, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। দূর করো মনের যত দুর্বলতা, দূর করো মনের যত দুর্বলতা, ওই শোনো শোনা যায় তার বারতা, অবসাদ আনে যেন ওই পাখিটা, রক্ত শোষণকারী বাদুরটা। দূর করো মনের যত দুর্বলতা, দুর্বলতায় নাই প্রেম ভক্তি, ভক্তিবিহীন জনে নাই শক্তি। দুর্বলতায় নাই প্রেম ভক্তি, ভক্তিবিহীন জনে নাই শক্তি।
তারাও হৃদয় থেকে ওই ভাবটা, জীবন যুদ্ধে আনো সফলতা, দূর করো মনের যত দুর্বলতা। চেয়ে দেখো ওই আলোর জ্যোতি, অন্ধকারে তুমি আর থেকো না, দ্বিধাহীন হয়ে তুমি সম্মুখের পানে চলো, দ্বিধাহীন হয়ে তুমি সম্মুখের পানে চলো, ধুয়ে যাক মুছে যাক মলিনতা, দূর করো মনের যত দুর্বলতা। ওই শোনো শোনা যায় তার বারতা, অবসাদনে যেন ওই পাখিটা, রক্ত শোষণকারী বাদুরটা, দূর করো মনের যত দুর্বলতা, দূর করো মনের যত দুর্বলতা। মনের সকল দুর্বলতার অবসান ঘটিয়ে নির্মল চিত্তে আমাদের এগিয়ে যেতে হবে, সকলকে সাথে নিয়ে। আত্মীয় পরিজন, পাড়া পড়শি, বন্ধু বান্ধব সকলকে নিয়ে যেন আমরা ইষ্টানুরাগে রঞ্জিত হয়ে চলতে পারি। আমরা জানি উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে যস্তিষ্ঠতি সবান্ধব। প্রকৃত বন্ধুর স্থান হৃদয়ের অনেক কাছে, সর্ব অবস্থায় তার পাশে থাকতে হয়। তাই তো ঠাকুর বললেন, তোমার বন্ধু যদি অসৎ হয় তাকে ত্যাগ করো না, বরং প্রয়োজন হলে তার সঙ্গ বন্ধ করো, কিন্তু অন্তরে শ্রদ্ধা রেখে বিপদে আপদে কায় মনোবাক্যে সাহায্য করো, আর অনুতপ্ত হলে আলিঙ্গন করো। ঠাকুর আরো বললেন, বন্ধুর নিকট উদ্ধত হয়েও না, কিন্তু প্রেমের সহিত অভিমানে তাকে শাসন করো। বন্ধুর নিকট কিছু প্রত্যাশা রেখো না, কিন্তু যা পাও প্রেমের সহিত গ্রহণ করো। কিছু দিলে পাওয়ার আশা রেখো না, কিন্তু কিছু পেলে দেওয়ার চেষ্টা করো। বন্ধু কাকে বলে শেখালে তুমি, ঠাকুর আমি তোমারই নামে। বন্ধু কাকে বলে শেখালে তুমি, ঠাকুর অনুকূল তোমারই নামে। বন্ধুর মতন বন্ধু হলে হানাহানি থাকবে না কোনখানে। বন্ধু কাকে বলে শেখালে তুমি, ঠাকুর আমি তোমারই নামে। করব না পাওয়ার আশা কিছু দিলে, চাইব দিতে তাকে কিছু পেলে। করব না পাওয়ার আশা কিছু দিলে, চাইব দিতে তাকে কিছু পেলে। সমবেদনা পাইব জানি, বন্ধুত্ব যদি থাকে প্রাণে। বন্ধু কাকে বলে শেখালে তুমি, ঠাকুর আমি তোমারই নামে। ঠাকুর অনুকূল আমি তোমারই নামে। বন্ধুত্বের প্রগাঢ় বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন পরস্পর পরস্পরকে ভালোবাসতে পারি। ঠাকুর ভালোবেসে সেই নিঃস্বার্থ ভালোবাসা যেন আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। ঠাকুর তো পরম প্রেমময়, তার প্রেমধারা সর্বস্তরের মানুষ থেকে শুরু করে মশা মাছি ছারপোকা পিপিলিকা পৃথিবীর সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবের প্রতিও অবিরল ভাবে বর্ষিত হয়ে চলেছে। তিনি যে চিদ্রূপেণ পরিব্যাপ্তম, চেতনা রূপে সর্বজীবের মধ্যে তিনি বিরাজমান।
তাই সবার আঘাতেই তাঁর প্রাণে ব্যথা লাগে। তাই তো তিনি বলেছেন, যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে ততদিন তুমি একটি পিপীলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রেখো, আর তা যদি না করো তবে তোমার চাইতে হীন আর কে? কারো প্রাণে আঘাত লাগলে সে আঘাত যে তাঁরই বুকে বাজে। তিনি যে পরম দয়াল, ব্যথাহারী মধুসূদন, জীবের বেদনায় যে শিবের বেদনা। কারো প্রাণে তুই দেশনে আঘাত, সে আঘাত লাগে ঠাকুর ঘরে। ওরে জানিস নে তুই প্রাণের ঠাকুর সব মানুষের অন্তরে। কারো প্রাণে তুই দেশনে আঘাত, সে আঘাত লাগে ঠাকুর ঘরে। যে আঘাতে ব্যথা লাগে তোর প্রাণে, সে আঘাত তুই দেশনে অন্যে। যাহা কিছু দিবে তাই ফিরে পাবি, ব্যথা দিলে ব্যথা পাবি ফিরে। যাহা কিছু দিবি তাই ফিরে পাবি, ব্যথা দিলে ব্যথা পাবি ফিরে। কারো প্রাণে তুই দিসনি আঘাত, সে আঘাত লাগে ঠাকুর ঘরে। ওরে জানিস নে তুই প্রাণের ঠাকুর সব মানুষের অন্তরে। শ্রী শ্রী ঠাকুর বললেন, গুরুই ভগবানের সাকার মূর্তি, আর তিনি অ্যাবসলিউট। বললেন, সদ্গুরুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে? তাই তো আমাদের সদ্গুরুর চরণাশ্রিত হয়ে তাঁর আদেশ নির্দেশ পালন করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। তার বলাগুলো কাঁটায় কাঁটায় মেনে চলতে পারলে তবেই তো আমরা খুঁজে পাবো প্রকৃত উন্নয়নের পথ। তাই আমাদের সব সময় স্মরণে রাখতে হবে শ্রী শ্রী ঠাকুরের সেই বাণী, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। সবার আগে সদ্গুরুকে স্মরণ করো রে, ও তার প্রেম মাখানো মূর্তিখানি বক্ষে ধরো রে। সবার আগে সদ্গুরুকে স্মরণ করো রে, ও তার প্রেম মাখানো মূর্তিখানি বক্ষে ধরো রে। শ্রী গুরুর নাম ধুরতি পারাপারের পরম গতি, সকল সময় মনে প্রাণে ওই নাম জপ রে। তোমরা সকল সময় মনে প্রাণে ওই নাম জপ রে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু আদি অন্ত, ধরার বুকে তিনি পরম নিত্য প্রাণবন্ত। শ্রী গুরুর ওই সেবক হয়ে তারি শিরে ধরে, ইষ্ট নেশায় ইষ্ট পথে চলতে থাকো রে। তোমরা ইষ্ট নেশায় ইষ্ট পথে চলতে থাকো রে। সবার আগে সদ্গুরুকে স্মরণ করো রে, ও তার প্রেম মাখানো মূর্তিখানি বক্ষে ধরো রে। সবার আগে সদ্গুরুকে স্মরণ করো রে, ও তার প্রেম মাখানো মূর্তিখানি বক্ষে ধরো রে। বহু পুণ্যের ফলে আমরা সেই ব্যথাহারী মধুসূদন, সেই জীবন্ত ভগবান নররূপী নারায়ণকে পেয়েছি আমাদের জীবন্তরীর কাণ্ডারি রূপে। সদ্গুরুর চরণাশ্রিত হয়ে সৎ নাম পেলাম, সৎসঙ্গে গেলাম,
কিন্তু যিনি আমার জীবনের চালক, আমার জীবনতরীর কাণ্ডারি, তিনি যেভাবে পথের দিশা দেখিয়েছেন তা যদি সঠিকভাবে অনুসরণ করতে না পারি, তার কাছে যদি আমার হৃদয়ের দরজা উন্মুক্ত করতে না পারি, তবে যে আমি মনে শান্তি পাবো না। তার উপর পরিপূর্ণ বিশ্বাস ও নির্ভরতা না থাকলে আমি সঠিক পথে এগোতে পারবো না। তাই তো ঠাকুর বারবার আমাদের সাবধান করে বললেন, যাকে তুমি চালক রূপে মনোনীত করে নিয়েছো তার কাছে তোমার হৃদয়ের কোনো কথা গোপন রেখো না। গোপন করলে তাকে অবিশ্বাস করা হবে, আর অবিশ্বাসেই অধঃপতন। চালক অন্তর্যামী, যদি ঠিক ঠিক বিশ্বাস হয় তবে তুমি কুকার্য করতেই পারবে না, আর যদি করেই ফেলো তবে নিশ্চয়ই স্বীকার করবে। আর গোপন করতে ইচ্ছা হলেই যেন তোমার হৃদয়ে দুর্বলতা এসেছে এবং অবিশ্বাস তোমাকে আক্রমণ করেছে। সাবধান হও, নতুবা অনেক দূর গড়াবে। তুমি যদি গোপন করো, তোমার সৎ চালকও গা ঢাকা দেবেন, আর তুমি তোমার হৃদয়ের ভাব ব্যক্ত করো, উন্মুক্ত হও, তিনিও তোমার সম্মুখে উন্মুক্ত হবেন, ইহা নিশ্চয়। চালকে যিনি তোমার কাছে, তার কাছেতে কোনো কথা গোপন রেখো না। চালকে যিনি তোমার কাছে, তার কাছেতে কোনো কথা গোপন রেখো না। তাহলে জীবনে তুমি শান্তি পাবে না, শান্তি পাবে না। চালকে যিনি তোমার কাছে, তার কাছেতে কোনো কথা গোপন রেখো না। চালক অন্তর্যামী যেন তাকে ধরে রাখ, মনের যত গোপন কথা তার কাছেতে কর। চালক অন্তর্যামী যেন তাকে ধরে রাখ, মনের যত গোপন কথা তার কাছেতে কর। স্বপ্ন যত আছে তোমার সত্যি হবে তাই, স্বপ্ন যত আছে তোমার সত্যি হবে তাই। এমন ঠাকুর পেলে তো আর ভাবনা কিছুই নাই, ওগো ভাবনা কিছুই নাই, ওগো ভাবনা কিছুই নাই। তাই মনের সিংহাসনে তাকে বসিয়ে দেখো না, বসিয়ে দেখো না। চালকে যিনি তোমার কাছে, তার কাছেতে কোনো কথা গোপন রেখো না। চালকে যিনি তোমার কাছে, তার কাছেতে কোনো কথা গোপন রেখো না। সেই চালক অন্তর্যামী দয়াল প্রভুকে ধরে তাঁর নির্দেশিত পথে চললে তবেই তো আমরা প্রকৃত হয়ে উঠতে পারবো, তবেই তো আমাদের ভাবা বলা ও করার মধ্যে মিল থাকবে। তাই ঠাকুর আমাদের প্রকৃত হয়ে উঠতে বলেছেন, অর্থাৎ সৎ চিন্তা, সৎ কথন ও সৎ কর্ম এইগুলো যখন আমার প্রকৃতিগত হবে তখনই আমি প্রকৃত হব। প্রকৃত ইষ্ট সেবা করতে করতে আমরা প্রকৃত সেবক হয়ে উঠতে পারি। এই জন্যে চাই জীবনের কেন্দ্রে ইষ্টকে রেখে তার প্রতি অচ্যুত টান ও নিষ্ঠা সহকারে ইষ্ট কর্মে নিজেকে নিয়োজিত করা, কারণ করাই তো পাওয়ার জননী। তাই আমরা যতটা তার নির্দেশ পরিপালনের মধ্যে দিয়ে তার কর্ম করতে পারবো, ততটাই আমরা নিজেকে সার্থক করে তুলতে পারবো, অর্থাৎ প্রকৃত হতে পারবো। আর তেমনতর উপাধি আমি প্রকৃতির কাছ থেকে পাবো, কারণ প্রকৃতির মাঝেও যে তিনিই বিরাজমান। তাই তো ঠাকুর বললেন, তুমি যেমনতর প্রকৃত হবে প্রকৃতি তোমায় তেমনতর উপাধি নিশ্চয়ই দেবেন, এবং নিজের ভেতরে তেমন অধিকারও দেবেন। ইহা নিত্য প্রত্যক্ষ করছো, তবে আর চাইবে কি? প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো। পড়ে না পাশ করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিয়ে থাকে? তুমি যেমন করো প্রকৃত হবে, তেমনি উপাধি তুমি পাবে।
চলার পথে তাই সদ্গুরু ধরা চাই, চলার পথে তাই সদ্গুরু ধরা চাই, তবে তো জীবনটা সফল হবে, সফল হবে, সফল হবে। তুমি যেমন করো প্রকৃত হবে, তেমনই উপাধি তুমি পাবে, তুমি পাবে। প্রকৃতির মাঝে চিরদিন আছেন তিনি, সকল সময় দয়া করেন তিনি। প্রকৃতির মাঝে চিরদিন আছেন তিনি, সকল সময় দয়া করেন তিনি। এমন করে মোরা চলব, জগতের মানুষ তাকিয়ে রবে, তাকিয়ে রবে, তাকিয়ে রবে। তুমি যেমন করো প্রকৃত হবে, তেমনই উপাধি তুমি পাবে। চলার পথে তাই সদ্গুরু ধরা চাই, চলার পথে তাই সদ্গুরু ধরা চাই, তবেই তো জীবনটা সফল হবে, সফল হবে, সফল হবে। তুমি যেমন করো প্রকৃত হবে, তেমনই উপাধি তুমি পাবে, তুমি পাবে, তুমি পাবে। হৃদয় মন্দিরে প্রিয় পরমকে প্রতিষ্ঠা করে তার অনুশাসনবাদ মেনে আমরা যত প্রকৃত হয়ে উঠতে পারবো, ততই আমরা উপলব্ধি করতে পারবো প্রকৃত ধর্ম কি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। আবার বললেন, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারী। অর্থাৎ ব্যষ্টি ও সমষ্টি যখন অচ্যুত সক্রিয় ইষ্টনিষ্ঠা নিয়ে সর্বতোমুখী কল্যাণ ও অভ্যুদয়ের পথে চলে, তাকেই বলে ধর্মাচরণ। এই ধর্ম যাতে জীবন্ত মূর্তি পরিগ্রহ করে, তিনিই হলেন আদর্শ। তিনি তো জীবন বৃদ্ধি রূপে সবার মধ্যে আছেন। যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে, সেই কমন ফ্যাক্টরটা কি? সেটাই তো তিনি। তিনি সবার মধ্যেই আছেন। পরম পুরুষে ধর্ম মূর্ত হয়ে ওঠে। তাই ধর্ম একই। আমরা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মধ্যে ফারাক খুঁজি। তাই তো ঠাকুর সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনি পরম পুরুষ। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং ও সবগুলি মত। কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা, রকম ফের, একটাকেই নানা প্রকারে একরকম অনুভব। ঈশ্বর এক, ধর্ম এক, আর প্রেরিত পুরুষ তারি বার্তাবাহী। যত মত মূলে একই পথ, সাধনার পথ প্রভু দুই নাহি। ঈশ্বর এক, ধর্ম এক, আর প্রেরিত পুরুষ তারি বার্তাবাহী। যত মত মূলে একই পথ, সাধনার পথ প্রভু দুই নাহি। ঈশ্বর এক, ধর্ম এক, বুদ্ধ ঈশাই বিভেদ করিস, শ্রী চৈতন্যে রসুল কৃষ্ণে। বুদ্ধ ঈশাই বিভেদ করিস,
শ্রী চৈতন্যের রসুলকে সে জীব উদ্ধারে আবির্ভূত হন, একই ওরা তাও জানিস নে, জীব উদ্ধারে আবির্ভূত হন, একই ওরা তাও জানিস নে। ওদের করা ওদের করা ওদের বলাই, ওদের করাই কবু ভেদ নাহি, যত মত মূলে একই পথ, সাধনার পথ কবু দুই নাহি। ঈশ্বর এক, ধর্ম এক, আর প্রেরিত পুরুষ তারি বার্তাবাহী, যত মত মূলে একই পথ, সাধনার পথ কবু দুই নাহি। ঈশ্বর এক, ধর্ম এক। সেই একের প্রতি বৃত্তিভেদী টান থাকলে তবেই তো আমরা সবার মধ্যে তাকে অনুভব করতে পারব। তিনি যে অসীম, অনন্ত। তিনি নররূপ ধারণ করে ধরার বুকে অবতীর্ণ হয়েছেন মানুষকে উদ্ধার করতে, বাঁচা বাড়ার পথ দেখাতে। অচ্যুত ইষ্টানুরাগ থাকলে সেই অসীমকে আমরা অনুভব করতে পারি জীবনের প্রতি পলে। অসীম যখন সহজ জ্ঞানে সীমা তেলন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। সমুদ্র যেমন সুদূর প্রসারিত, তার কুল কিনারা থাকলেও আমাদের দৃষ্টিগোচর হয় না, তাই আমরা বলি সমুদ্র অনন্ত, অর্থাৎ যার কোনো অন্ত নেই। তেমনি সাধক পুরুষেরা ঈশ্বরকে বলেন অনন্ত। ঈশ্বর ষড় ঐশ্বর্যশালী, কিন্তু তার ঐশ্বর্যের পরিমাপ করা যায় না, তাই তো তিনি অনন্ত। অনন্তের মধ্যে গেলে বাধা বিঘ্ন দ্বিধা দ্বন্দ্ব কিছুই থাকে না। আমরা অনন্ত অসীমের মাঝে নিজেকে, নিজের মনকে যেন সম্পূর্ণ হারিয়ে ফেলি। আর আমাদের মনের ভাবনা, চিন্তা, কল্পনার জিনিস যখন আমাদের আয়ত্তের মধ্যে থাকে, তখনই মনের নিজত্ব অক্ষুণ্ণ থাকে। তাই তো ঠাকুর বললেন, যা ধারণা করতে মনের নিজত্ব অক্ষুণ্ণ থাকে তাই সসীম, যা ধারণা করতে গিয়ে মন নিজত্ব হারিয়ে ফেলে তাই অনন্ত বা অসীম। সেই অসীম অনন্ত ভগবান আজ সসীম হয়ে ধরার মাটিতে অবতীর্ণ হয়েছেন মানুষকে প্রেম বিলাতে। ওগো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরা, সবারে প্রেম বিলাতে। ওগো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায়, ওগো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরা, সবারে প্রেম বিলাতে, সবারে প্রেম বিলাতে। দুঃখ কলুষ সব ভোলাতে, সবারে প্রেম বিলাতে। দুঃখ কলুষ সব ভোলাতে, সবারে প্রেম বিলাতে। মানুষ জনের শোক মেটাতে, জীবন তরি পার করাতে, মানুষ জনের শোক মেটাতে, জীবন তরি পার করাতে। মনে যদি রাখি তোমায়, মনে যদি রাখি তোমায়, মনে যদি রাখি তোমায়, মনে যদি রাখি তোমায়, সব বাধা ঠিক পেরিয়ে যায়। আসিলেন প্রেম বিলাতে, সবারে প্রেম বিলাতে। মানুষ জনের সুখ মেটাতে, জীবন তরি পার করাতে, মানুষ জনের সুখ মেটাতে, জীবন তরি পার করাতে। মনে যদি রাখি ওগো দয়াল, প্রাণের ঠাকুর, প্রাণের ঠাকুর, মানুষ জনের সুখ মেটাতে, জীবন তরি পার করাতে, মানুষ জনের জীবন তরি
পার করাতে মনে যদি রাখি তোমায়, মনে যদি রাখি তোমায়, মনে যদি রাখি তোমায়, মনে যদি রাখি তোমায়, সব বাধা ঠিক পেরিয়ে যায়। আসলেন প্রেম বিলাতে, সবারই প্রেম বিলাতে, ওগো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায়, ওগো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায়, সবারই প্রেম বিলাতে, সবারই প্রেম বিলাতে। জয়গুরু। সেই অসীম অনন্ত আমাদের প্রিয় পরমের প্রতি আমরা প্রত্যেকে জানাই আমাদের ভক্তি বিনম্র প্রণাম। এখানে উপস্থিত সকলকে জানাই আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আন্তরিক আনন্দিত জয়গুরু। এখানে শেষ হলো আমাদের আজকের নিবেদন, পবিত্র সত্যানুসরণ, গানে কথায় স্মরণ মনন। জয়গুরু সকলকে। জয় গুরু মা। অসাধারণ অসাধারণ। আজ এই পবিত্র সন্ধ্যায় এতক্ষণ গীতি আলেখ্য বিশেষ নিবেদন পরিবেশনা করলেন